ওযুর, আমরা সবসময় ওযু করি, ওযুর ফজিলত কি? আচ্ছা, তার আগে একটা কথা বলো তো, ওযুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। সবাই কথা বলুন, কি বলতে হবে? বিসমিল্লাহ। যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে ওযু হবে না। সবাই যদি কথা বলেন তাহলে অনেক সুন্দর হবে। আমি আজকে সবাই থেকে কথা চাচ্ছি। যদি কেউ বিসমিল্লাহ না বলে ওযু করে তার ওযু কি হবে না। শুধু বিসমিল্লাহ, এটার অনেক, এইটাই আপনার ওযুটাকে কমপ্লিট করে দিবে। শুধু বিসমিল্লাহ বলুন, অন্তত বিসমিল্লাহ। এবার আপনি একবার বললেও এনাফ। এবার আপনি ধারাবাহিকভাবে ওযুর নিয়মগুলি মেনটেন করুন, কুলি করুন, নাকে পানি দিন, ইত্যাদি যেটা দরকার, ফরজ আছে, অনেকগুলি সুন্নাত আছে, আপনি এগুলি কন্টিনিউ করুন, কিন্তু শুরুতে বিসমিল্লাহ বলুন। এখন ওযুর ফজিলত কি? যে ব্যক্তি ওযুর শেষে, ওযু যখন কমপ্লিট হয়ে গেল, ওযুর শেষে আমরা একটা দোয়া করি, সেটা হচ্ছে কালিমায়ে শাহাদাত। সকলে পারেন তো? বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা অনেকে আকাশের দিকে তাকাই পড়ে, ভালো করতে হবে। যে কালিমায়ে শাহাদাত, এটা করার পরে, এরপরে কেউ যদি এই দোয়াটাকে যোগ করে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এতটুকু শিখে ফেলতে হবে। আমার সাথে বলুন তো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি সেই পড়ে, এতটুকু যদি পড়ে, তাহলে তার পুরস্কারটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলুল আইয়াহা। জান্নাতের ৮টি দরজা তার জন্য পটাশ করে খুলে যাবে। তাহলে আরেকটু জোরে করে বলেন না, সুবহানাল্লাহ। সেই জান্নাতের যে দরজা দিয়ে যেতে চায়, সেখান দিয়ে জান্নাতে যেতে পারবে। আখিরাতে জান্নাতের যে ৮টা গেট থাকবে, ৮টা গেট তার জন্য ওপেন থাকবে, তাকে ওয়েলকাম করবে। তুমি এই গেট দিয়ে আসো, তুমি এই গেট দিয়ে আসো, ইচ্ছা যেখান দিয়ে মনে চায়। দেখছেন, আমরা কিন্তু আমলটা সব সময় করি। এখন জীবনে কতবার ওযু করছি, কতবার এই দোয়াগুলি পড়েছি, কতবার এই দোয়াগুলি মিস করেছি। আজকে এই হাদিসটা শোনার পরে বলেন তো, এখন থেকে ওযুর শেষে এই দোয়াগুলো কি আর মিস করা যাবে না? যত তাড়াহুড়া হোক, যত ব্যস্ততা হোক, পরে পেতে হবে। এটি হচ্ছে আমল, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সকলে আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমলের দিকে যাই। ঘরে ঢোকে প্রথমে সালাম দিলে তার ফজিলত কি? আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু ঘরে যাবেন, যেটা আপনার বাসা। আপনি তো একটা আছে নিজের স্ত্রী, ছেলে, সন্তান থাকে, এটা একটা ঘর। আবার আমরা যেখানে ব্যাচেলার থাকি কয়েকজন মিলে, এটাও তো একটা ঘর। এখান থেকে তো আপনি করছেন, ঘর মানে ঘর, থাকার ঘর। এই যে ঘরে ঢোকে প্রথমে সালাম দিলে তার ফজিলত কি হবে? একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আয়েশা রুজিকা ওয়া কাফা ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। এই আমলটার কারণে আল্লাহ তাআলা 3টা পুরস্কারের গ্যারান্টি দিচ্ছেন। শুধু ঘরে ঢোকে সালাম দিয়ে যে আমলটা করবে তার জন্য পুরস্কার কয়টি? সকলে কথা বলুন, কয়টি? 3টি পুরস্কারের গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কিসের গ্যারান্টি? পুরস্কারটা হচ্ছে, প্রথমে আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি নেবেন, তার রিজিকের গ্যারান্টি দিবেন। 2 নম্বর যে পুরস্কার, সেটা হচ্ছে যে আল্লাহ তার লাইফে, তার জীবনের, হায়াতের সব সময় তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবেন, আল্লাহ তার সব বিষয় যথেষ্ট হবেন। 3 নম্বর যে পুরস্কারটা, সেটা হচ্ছে যেদিন তার ইন্তেকাল হবে, যেদিন সে আখিরাতে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোন আমল থাকলে, কোন অভ্যাস থাকলে এই 3টা পুরস্কার আপনি পাবেন?
প্রথম যে আমলটা আপনি করবেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি ঘরে প্রবেশ করলো এবং সালাম দিল, এই তিনটা পুরস্কারের গ্যারান্টি আল্লাহ তাকে দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘরে ঢুকে আমরা কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আওয়াজ করে বলুন, ঘরে ঢুকে কি বলবেন? অনেকে স্ত্রীকে সালাম দিতে একটু শর্মিন্দা বোধ করে, মানে এখানে বড় ছোট তো, আমি এত টাকা পয়সা রুজি করি, আমি ঘরের কর্তা, আমি মেয়ে, আমি কিভাবে তাকে সালাম দিই, এরকম একটা এসে যায়। এই এসে যাওয়াটাই আপনাকে জান্নাত থেকে দূরে নিয়ে যাবে, অনেক দূরে আপনি জান্নাত আপনি থেকে যাবেন, এটা এসে যায়। হয়তো অনেকে এখানে আছে জীবনে একদিনও ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেয় নাই বা ঘরে ঢুকে সালাম দেয় না, এখন তার জন্য এটা অনেক কঠিন, কেমনি এটা করবো। আবার আপনারা আমার কথা বলেন, যদি আপনি প্রতিদিন নিয়মিত ঘরে ঢুকে যদি বলেন আসসালামু আলাইকুম, আপনার জন্য পুরস্কার কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা? তাহলে শর্মের কারণে পুরস্কার মিস করা যাবে না, শর্মের কারণে জান্নাত মিস করা যাবে না। রিজিকের গ্যারান্টি আছে, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। শুধু ঘরে ঢুকে বলবেন আসসালামু আলাইকুম, সবাই বলুন, কি বলবেন? আসসালামু আলাইকুম। ব্যাস। আজকে এখানে যারা আছেন তো সবাই এই আমলটা করবো তো ইনশাআল্লাহ, কেউ মিস করবেন না। ঘরে ঢুকে কলিং বেল দিবেন, দরজা খুললে প্রথম শব্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস। ওয়ামান খারাজা ইলাল মসজিদি ফাহুয়া দামিনান আলাল্লাহ। আরেকটা আমল আছে, এই তিনটা পুরস্কার আপনি পাবেন। সে আমলটা হচ্ছে, যে ব্যক্তি মসজিদে চলে আসলো নামাজ পড়ার জন্য বা দ্বীনি তালিমের জন্য, অথবা মসজিদে অনেক সময় মসজিদ ছাড়াও অন্য কোনো দ্বীনি মজলিসে এসে গেল দ্বীনের কিছু কথা শোনার জন্য, মসজিদে আসলো সালাত আদায় করতে বা দ্বীনি তাফসীর শোনার জন্য, হাদিস কোরআন শোনার জন্য, দ্বীনি কাজে সে আসলো, মসজিদে আসলো, আল্লাহ তাআলা এই তিনটা পুরস্কারের গ্যারান্টি এই ব্যক্তিকেও দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, যারা নিয়মিত 5 বার মসজিদে আসেন সেই তিনটা পুরস্কার পেয়ে যাচ্ছেন, আর যারা মসজিদে আসে না তারা কিন্তু মিস করে ফেলতেছে, তারা কিন্তু এটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে মসজিদে আসলে তিনটা পুরস্কার আছে, আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, আপনাকে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আপনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন এবং আখিরাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আরেকটা আমল আছে, এই তিনটা পুরস্কার আপনি পাবেন, সেটা কি? ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়, আল্লাহ তাআলা তাকেও গ্যারান্টি দিচ্ছেন এই তিনটা পুরস্কারের। আল্লাহর রাস্তায় বের হওয়া, এটা ব্যাখ্যা হচ্ছে ফি সাবিলিল্লাহ, যখন প্রয়োজন ছিল, যেমন এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে অসংখ্য জিহাদ ফি সাবিলিল্লাহে ওনারা অংশগ্রহণ করেছেন। এবং দুনিয়াতে আবার এই ধরনের একটা সিচুয়েশন যদি এসে যায়, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে আমাকে আপনাকে বের হতে হবে, তাহলে এই তিনটা পুরস্কার তাদের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন। এই গেল হাদিসের লাস্ট অংশের এই ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে দ্বীনি দাওয়াতের কাজ, মানে এই তিনটা পুরস্কার আপনি পাবেন দ্বীনি দাওয়াতের কাজে, তালিমের কাজে, তাবলীগের কাজে, মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসা, আল্লাহর দ্বীনের জন্য সময় দেওয়া, পরিশ্রম দিচ্ছেন, আপনি আল্লাহর দ্বীনের জন্য ঘর থেকে বের হচ্ছেন, হ্যাঁ, এক কথায় মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন। যদি এটা আপনি করতে পারেন তাহলে তিনটা পুরস্কারের গ্যারান্টি আল্লাহ তাআলা আপনাকেও দিচ্ছেন। তাহলে বলুন তো, এই যে তিনটা কাজ বললাম, ঘরে ঢুকে সালাম দেওয়া, হ্যাঁ, এরপরে দ্বীনের মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা এবং নিয়মিত মসজিদে এসে সালাত আদায় করা বা দ্বীনি কোনো মজলিসে গিয়ে দ্বীনের কথা শোনা, এই যে কাজগুলি, এই যে তিনটা কাজ বললাম, এগুলি কোনো একটি কাজ আমার আপনার জন্য এত বেশি কঠিন নয়। যদি আমরা একটু চেষ্টা করি সবগুলি কাজই আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আরেকটি আমল হচ্ছে যে জান্নাতে যাওয়ার আমল। এই কোয়ালিটিগুলি আপনি জান্নাতি মানুষ। মসজিদে আসার বিষয় এত ফজিলত, জান্নাতের এত খবর আছে মসজিদের সাথে, মানে মসজিদে আসার সাথে জান্নাতের খবর অনেক বেশি। আর মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা।
যে ব্যক্তি কোনো সকাল বা কোনো বিকাল বা কোনো দুপুর অর্থাৎ দিনের 24 ঘন্টার মধ্যে যতবার এই ব্যক্তি মসজিদে আসলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারি ব্যবস্থা করে ফেলল। সুবহানাল্লাহ। নিয়মিত মসজিদে আসা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, তালিম বা এই বিভিন্ন আলোচনার অংশগ্রহণ করা, জান্নাতের মেহমানদারি তৈরি হওয়া। আমরা কারা কারা মসজিদে আসা মিস করছি এটা একটু হিসাব করবেন। এখন বলেন তো, যতবার আপনি মসজিদে আসবেন ততবার আপনার জন্য মেহমানদারি তৈরি করছেন আল্লাহ তাআলা জান্নাতে। তাহলে আপনি এই যে এখন মসজিদে আসলেন, নিশ্চিত থাকুন হাদিসে যেটা বলা হচ্ছে, এখন আমার আপনার জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করেছেন কে? সকলে বলুন না কে? আবার আপনি যখন আসরের সালাতে আসবেন, আপনি এখন থেকে এই ফজিলত মনে রাখবেন এবং এই আশা নিয়ে আসবেন। যখন আপনি আসরের সালাতে আপনি এসে গেলেন, আপনি নিশ্চিত থাকবেন আপনার জন্য আবারও জান্নাতের সেলিব্রেশন, জান্নাতের মেহমানদারি আয়োজন করতেছেন কে? সকালে বলুন না কে? আবার আপনি মাগরিবের সালাতে আসলেন, আবার আপনার জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করছেন আল্লাহ তাআলা। আবার আপনি এশারের সালাতে আসলেন, আবার আপনার জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করছেন আল্লাহ তাআলা। অথবা এশা এবং মাগরিবের মাঝামাঝি কোনো একটি মসজিদে গেলেন দ্বীনি কথা শোনার জন্য, দ্বীনি মাহফিলে, তাহলে আপনার জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করা হচ্ছে। অর্থাৎ আপনি কোন সকাল কোন বিকেল না, যতবার আপনি মসজিদে আসবেন, যতবার আপনি কোনো দ্বীনি কাজে যাবেন, দ্বীনি মজলিসে যাবেন, ততবার আপনার জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করবেন কে? বলুন না কে? এবার আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করি, আল্লাহর কাছ থেকে মেহমানদারি কি কম নিলে চলবে নাকি বেশি নিতে হবে? এইটা আসতে বললেন, আপনার তো মনে করবেন ইয়া আল্লাহ, আবার বলুন মেহমানদারি কি কম নিলে হবে না বেশি লাগবে? তাহলে মসজিদে কম আসতে হবে না বেশি আসতে হবে? যতবার আসবেন ততবার মেহমানদারি, যতবার আসবেন ততবার মেহমানদারি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখন এই ফজিলত মনে রেখে এই আশা নিয়ে মসজিদে আসার তৌফিক দান করুন, আমিন। এরপরে নামাজ সংক্রান্ত জান্নাতে যাওয়ার আরো অনেকগুলি মাসালা আছে। আরেকটি মাসালা শেষ করে দিচ্ছি, আলোচনার টাইম খুবই কম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা আস-সুফুফ মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া রাফা'াহু আল্লাহু বিহা দারাজা। এই মাসালাটা হচ্ছে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলির জন্য রহমত পাঠান, আল্লাহ রহমত পাঠান, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রহমত পাঠান এবং আল্লাহ ফেরেশতাগণ ওই সমস্ত মানুষগুলির জন্য দোয়া করেন। এরা কারা? যারা সব সময় নামাজের কাতারের সব মিলানোর চেষ্টা করে। যে আমরা এখন একটু পরে নামাজে দাঁড়াবো, কাতার হবে, কাতারের সব মিলানোর চেষ্টা যারা করেন তাদের জন্য রহমত পাঠান কে? বলুন কে? আর সব সময় দোয়া করেন কারা? আল্লাহ ফেরেশতাগণ। বলুন কারা? আল্লাহ ফেরেশতাগণ। মাঝখানে খালি জায়গা বন্ধ করে দাঁড়ানো, কাতার ফাঁক রেখে নামাজ না পড়া, আল্লাহর কাছ থেকে রহমত আসে এবং ফেরেশতাদের কাছ থেকে দোয়া আসে। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর যে ব্যক্তি হঠাৎ করে দেখলো, যখন কাতারে যখন সবাই দাঁড়িয়ে গেল, হঠাৎ করে দেখলো যে তার সামনে একটু খালি স্থান হলো, সেই ডাইনে বামে পিছনে না তাকিয়ে সে এসে পিছন থেকে এসে সামনের খালি জায়গাটাকে সে পূরণ করে দিল। আল্লাহ নবী বলছেন সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে ফেলেন। এইটা দেখছেন, অনেক সময় দেখা যায় একদম জোর করিও আনা যায় না, মানে এই ফ্যান আছে ফ্যান ছাড়বে না, অথবা সেই ওই কন্যা তার সবচেয়ে বেশি ফেভারিট, যেদিকে যাচ্ছে এই কন্যা ছাড়তে রাজি না। তাহলে এই হাদিসটাও আমরা আমল করব, অর্থাৎ কাতারকে সোজা করা, কাতার যেন ফাঁক না থাকে, এটা যেমন গুরুত্ব দিব, ঠিক তেমনি আরেকটা গুরুত্ব দিব, যদি মাঝখানে বা সামনে যদি কোনো খালি জায়গা থাকে, আমি এটা খেয়াল রাখবো যে এই সুযোগটা আমি এখন থেকে কাজে লাগাবো। যখন সামনে কোনো খালি থাকবে, আমার আগে কেউ আসতে পারবে না, কারণ আমি এসে গেলে জান্নাতে কি হবে? বলুন না, কি হয়ে যাবে? ঘর হয়ে যাবে। আমার আগে কেউ যেন আসতে না পারে, আমি শুধু এই সুযোগের আশায় থাকবো। খালি স্থান থাকলে আমি হঠাৎ করে খালি স্থান হলে আমি দ্রুত এসে খালি জায়গা পূরণ করে দিব, তাহলে জান্নাতে আমার জন্য ঘর বানিয়ে ফেলবে আল্লাহ তাআলা।
ওয়ারফাহুল্লাহু বিহা দারাজাত, এবং জান্নাতে তার যে লেভেল আছে, জান্নাতে তার যে পজিশন আছে, এই কাজটা করার কারণে তার লেভেলকে, তার পজিশনটাকে আল্লাহ তাআলা আরো অনেক ডিগ্রি আপ করে দিবেন, হাই করে দিবেন। জান্নাতে তার পজিশনকে আল্লাহ আরো অনেক উঁচু করে দিবেন, অনেক হাই করে দিবেন। আমাদের এই উপমহাদেশে একটা অভ্যাস আছে যে আমরা যখন কাতারের মাঝখানে রেখে, মানে কাতারের মাঝামাঝি ফাঁক রেখে আমরা নামাজ পড়ি। এটা হচ্ছে আমাদের, এটা আরব দেশে না, আরব দেশে দেখবো অনেকগুলি ভিডিও আছে, ওরা একদম গায়ের সাথে গায়ে লেগে দাঁড়ায়। এমন হাদিস আছে সাহাবায়ে কেরাম এমনভাবে দাঁড়াতেন, ওদের ঘষাঘষিতে ওদের জামার এখানে অনেকগুলো ছিঁড়ে যেত, এত ঘষাঘষি ওনারা দাঁড়াতেন। এই ধরনের হাদিসও আছে। শুধু আমাদের ভারতীয় উপমহাদেশে মানুষের নেচার বা আমাদের এটা অভ্যাস হয়ে গিয়েছে যে গায়ে গায়ে লেগে দাঁড়ালে এটা আমরা অসুবিধা ফিল করি। এটা এটা আমার একটা অনুভূতি, মানে সবাই আমরা এরকম মনে করি, মানে গায়ে লাগলে একটু অসুবিধা ফিল করি, আমার গায়ে গিয়ে লেগে গেল। হ্যাঁ, তাহলে এই হাদিসটা আমরা মাথায় রাখবো, যেন এখন থেকে যেন কাতারের সামনে বা মানে কোনো ফাঁক না থাকে, খালিস্তান না থাকে, আমরা একটু লেগে লেগে দাঁড়ানোর চেষ্টা করব। তাহলে জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে ফেলবেন, আপনার পজিশনকে আরো হাই করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য রহমত পাঠাবেন আল্লাহ তাআলা সদা সর্বদা। আল্লাহর ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করবে, অনেক দোয়া করবেন। তাহলে আমরা এই যে এতগুলি ফজিলত, এই শুধু এই অল্প একটু কাজের বিনিময়, তাহলে আমরা মসজিদে আসলে কাতার সোজা করব এবং কাতার সোজা করার সাহায্য করব, এবং খালিস্তান থাকলে এটা আমরা পূরণ করে ফেলবো। এটা আমার লাভ হচ্ছে, আমার অনেক ফজিলত হচ্ছে। মসজিদ বানালে জান্নাতে যাবেন, এটা হাদিস শেষ। মান বানা লিল্লাহি মাসজিদান ইউযকারু ফীহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহকে ডাকবে এই নিয়তে, ঈমান এবং ইয়াকিনের সাথে, তাহলে জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মসজিদ বানানোর চেষ্টা করবেন, মসজিদে দান খরচ করবেন, এইটাও আপনার জন্য জান্নাতে ঘর বানানো। আপনি এখানে মসজিদ হয়ে গিয়েছে, এটা আরও আনুষঙ্গিক খরচ আছে, আরও অনেক মসজিদ আছে যেখানে কাজ করতেছে বা মসজিদে খরচ আছে, আপনি কিছু সাহায্য করলেন, আপনি একটা মসজিদ কমপ্লিট করে বানানো আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে নাই, আপনার আশা ছিল, সাধ্যমতো আপনি সেখানে দান খরচ করছেন, তাহলে আল্লাহ আপনার জন্য এই বিনিময়ে জান্নাতে ঘর বানিয়ে ফেলবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।